Bangladesh is 74%. So you see what's going on. Pakistan 58. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। ট্রাম্পের এই শুল্ক তীর থেকে এবার বাদ যায়নি বাংলাদেশও। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, আগে যা ছিল 15%। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বিকেল 4টায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উচ্চমাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেছেন, বাণিজ্য ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। এদিকে বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র, ফলে নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর $840 কোটি মতো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে, যার বেশিরভাগই তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি হয়েছিল $734 কোটি। বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্য কত শতাংশ শুল্ক আরোপ করেছে তা উল্লেখ করে এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেসব দেশে কত শতাংশ শুল্ক আরোপ করেছে সেই তালিকা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের উপর 26%, পাকিস্তানের পণ্যের উপর 29% এবং চীনের পণ্যের উপর 34% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20%, ভিয়েতনামের পণ্যের উপর 46%, শ্রীলঙ্কার পণ্যের উপর 34% এবং তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতেই খুব ভালো খবর থাকবে বলে জানান ট্রাম্প। তার বক্তব্যে শুল্ক আরোপের দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করে বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে। দিনটি আমেরিকান শিল্পের পুনর্জন্ম বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকাকে আবারও সম্পদশালী করার দিন এটি। আরমান আলী, ডেইলি সান।